আল্লাহ আমল নামায় দিবে। হ্যাঁ মুসলমান ভাইরা, 11 মাস মানুষ ইবাদত করে, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে সওয়াবগুলো নেকে নেয়, নেকগুলো ফেরেশতার মাধ্যমে লিখিয়ে নেয়। আর কোন বান্দা বান্দি যদি রমজানে ইবাদত করে রে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে নবীকে জানায় দেয়, আসুমুলি ওয়া আনা আজিজি বিহি, বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহ নিজে বান্দাকে রোজার প্রতিদান দিয়া থাকি। বান্দা আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ নিজে বান্দাকে প্রতিদান দিয়ে থাকে। হাদিসের 11টা অন্যভাবে আসছে, আসুমুলি ওয়া আনা উজজা বিহি, বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখে, আমি আল্লাহ বান্দার নিজে প্রতিদান, আমি আল্লাহ নিজে বান্দার রোজার প্রতিদান। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর নবী বলেন, সালমানে ফারসি থেকে বর্ণনা হাদিস, নবী বলেন, হে উম্মতেরা, তোমাদের মধ্যে একটা মাস আসতেছে, রমজান মাস, বড় মুবারক মাস আসতেছে। আল্লাহর নবী বলেন, এই রমজান মাস আসার আগে 11 মাস আমার আল্লাহ জান্নাত সাজায়, জান্নাতকে সাজাইতে আরম্ভ করে। যখন রমজানের প্রথম দিন শুরু হয়ে যায়, জান্নাতের প্রান্তদেশ থেকে এমন একটা বাতাস ছেড়ে দেওয়া হয়, ওই বাতাসের মধ্যে মেশকে আম্বরযুক্ত সুঘ্রাণ ছড়িয়ে দেওয়া হয়, জান্নাতের ডালপালাগুলো হেলতে থাকে, দুলতে থাকে। তখন ফেরেশতারা বলে, প্রভু গো, এত সুন্দর করে জান্নাত কেন সাজাইলা? কোন নবীর উম্মতেরা জান্নাতে আসবে, কাদের সুস্বাগতমে এইভাবে 11 মাস জান্নাত সাজাইয়া আজকে রমজানের প্রথম দিন জান্নাত উদ্বোধন করলা, জান্নাতের নিচ থেকে বাতাস ছেড়ে দিলা, মেশকে আম্বরযুক্ত বাতাস। আল্লাহ কাদের জন্য এই জান্নাত সাজানো হলো? তখন আমার আল্লাহ কয়, ফেরেশতারা রে, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত সাজাইলাম যারা রমজান মাসে, চৈত্র মাসে রোজা রাখিয়া প্রচন্ড গরমের ভিতরে জিহ্বাটা বের হয়ে যায়, আমি আল্লাহর ভয়ে টিপকলের কাছে যাইলেও পানি পান করে না, পুকুরে ডুব দিলেও পানি পান করে না, ইচ্ছা করলে ঘরে দরজা লাগাইয়া আমার বান্দা বান্দিরা পানি পান করতে পারে, আমি আল্লাহর ভয়ে পানি পান করে না। আমি আল্লাহকে ভয় করিয়া যারা রমজানের রোজা রাখলো, আমি আল্লাহ তাদের সুস্বাগতম জানাইবার জন্য আমার জান্নাতকে আমি আল্লাহ 11 মাস সাজাইলাম। তাহলে বোঝা গেল, আল্লাহর নবী বলেন, ওই রোজাদার বান্দার জন্য জান্নাত সাজানো হয়। আর এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, যখন নাকি রমজান শুরু হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। ওয়া ফি রাওয়ায়াতি ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেয়। আল্লাহর নবী আর এক হাদিসের মধ্যে বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াগুলিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বড় শিকল দিয়া আবদ্ধ করে দেওয়া হয়। এই জন্যে আল্লাহর নবী বলেন, ও উম্মতের বান্দা বান্দিরা, যদি রমজানে রোজা রাখিয়া মারা যাও গো, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাইবা। কারণ রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, আর শয়তানকে আবদ্ধ করে দেওয়া হয়। এই জন্য রাসূল বলেন, রমজানে মারা গেলে ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। কোথায় ডাইরেক্ট? জান্নাত। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, রমজানে একটা ফরজ আদায় করবা। নবী বলেন, আমল নামার মধ্যে 70টা ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। কয়টা ফরজ? 70টা ফরজের সওয়াব। একটা ফরজ আদায় করলে আর একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে রমজান মাসের গুরুত্ব আছে না নাই? আরো জোরে এখন। এ মুসলমান, এত রমজানের বয়ান চলতেছে, এরপরে দেখবেন কিছু মুসল্লি রমজান মাসে লাল ভর্তার ভিতরে ডাইলের বড়া খাইব। খাইব কি খাইব না?
আমাদের সমাজের কিছু অবলা সরলা মা বোন আছে বলে ছেলে রে 18 বছর তোর বয়স, এখন রোজা রাখিস না, শরীর নষ্ট হয়ে যাইব। মুসলমান এমন কিছু মা বাবা আছে নতুন ছেলে বিয়া করেছে, বৌমারা কয় বৌমা সাবধান রোজা রাখিও না, এটা তোমার বিয়ার বয়স, এই বছর রোজা রাখতে হবে না। বউর এখন রোজা হন লাগবে না, শরীর নষ্ট হয়ে যাবো গা, শরীরের চেহারার কালার নষ্ট হয়ে যাবো গা, রমজানে রোজা রাখলে তো চেহারা শরীর ফুটা হয়ে যায় না, বৌমা রোজা রাখতে হবে না, ছেলেরে না করে। এই সমস্ত মহিলাদের ভিতরে দিনের জ্ঞান নাই, যার কারণে এই কথা বলেন। ও মুসলমান, একটা রোজা কোনো বান্দা যদি ভেঙে ফেলে রে, 60টা রোজা কাজা করলেও রমজানের একটা রোজার সমতুল্য হয় না। বহু লোক আছে ডাইলের পরে খাইব রমজান মাস ফর্দার ভিতরে গিয়া, আছে না নাই? ইমাম সাহেব রাস্তা দিয়া যা মুসগুলি ডাইলের পরে খা, কি কোনো সিরানি ঘটনা কিতা? রমজান মাস ডাইলের পরে খাও, ঘটনা কি? যে মাত্র ইমাম সাহেব দেখে ফেলছে, এখন বেড়া ফর্দার ভিতরে একটা যাতা শুরু করে ফেটার মধ্যে গ্যাস্ট্রিক যাতা দেয়া বেখা মারে তা। হ্যাঁ, হুজুরে বুঝাইল আমার গ্যাস্ট্রিক সাপ মারছে, যার কারণে আমি রোজা রাখতে পারি না। আমি কই জগতের গ্যাস্ট্রিক সব রমজান মাস হয়ে ঢুকে, এখন ঠিক না? অনেকের গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রমজান মাসে রোজা ছেড়ে দেয়, রোজা রাখে না। আমার ভাই, একটা রোজা বাংলায় 60টা রোজা রাখলেও এই রোজার সমান হয় না। এই জন্য গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা ভাঙ্গা যাবে। আপনি দুনিয়ার ব্যবসা বুঝলেন, দুনিয়ার আয় উন্নতি বুঝলেন। অনেক মুসলমান আছে বলে হুজুর এত সময় ডিউটি করি, শরীর বড় ক্লান্ত, যার কারণে আমি রোজা রাখতে পারি না। আমি বললি ভাই রে, দুনিয়ার লাভটা ঠিকই বুঝলা, দুনিয়ার টাকা পয়সার হিসাব ঠিকই মিলাইলা। আল্লাহ 24 ঘন্টা সময় দিল, আমার আল্লাহকে দিনের বেলা সময় দিতে পারলা না, দুনিয়ার হিসাব ঠিকই মিলাই আনিলা, আমার আল্লাহকে সময় দিলা না। বান্দারে, এই মুহূর্তে আমার আল্লাহ যদি শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেয়, দুনিয়ার ডিউটি খতম হয়ে যাবে, আর 1 সেকেন্ডও বাঁচার আর কোনো সাহস থাকবে না। এই জন্যে আমার ভাইয়েরা, দুনিয়া কামাই করিবার দোহাই দিয়া রোজা ভাঙ্গা যাবে না। আমার আফসোস লাগে রে, রমজান মাসে রাস্তাঘাটে দোকানগুলো একবারে ভর্তি থাকে, হোটেলগুলো ভর্তি থাকে, রমজান মাসে মানুষ রাক্ষসের মতন খায়। আল্লাহর নবী বলেন, যে বান্দা রমজান মাসে খানা খাইলো, এটা হালাল খানা খাইলো না, যতই হাসে খানা খাইলো সব হারামি খানা খাইলো। কারণ রমজান মাসে যে খাবার খায় সে আল্লাহর লগে যুদ্ধ লাগায়। আল্লাহ কয় আমি রোজা ফরজ করলাম, আর রোজা বলা হয় সারাদিন উপবাস থাকবা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকবা। যেই বান্দা সারাদিন উপবাস না থাকিয়া রমজানের 3 বেলা রাক্ষসের মতন খাইলো, সে আল্লাহর সাথে যুদ্ধ লাগাইলো, ও তো তার খাবারটা এটা হালাল না। দুরাকন আর কিছু ব্যবসায়ী আছে লোভে এত পরিমাণ ব্যবসা লাগায়, 4 দোকান আর হোটেলগুলো খুলিয়া রাখে, লাল পর্দা টানাইয়া দেয়। এরে ব্যবসায়ী, লাল পর্দা টানাইয়া ব্যবসা করলি রে, লাল পর্দার আলামত কিন্তু ভালো না, এটা কিন্তু রেড সিগনাল, বিপজ্জনক। কিয়ামতের ময়দানে বুঝবি রে লাল পর্দার ভিতরে ব্যবসা করার মজাটা। এজন্য আমরা যদি ইমানদার হই, আমাদের ইমান যদি বলিয়ান হয়, ইমান যদি মজবুত হয়, তাহলে রাস্তাঘাটের দোকানগুলো বন্ধ রাখা দরকার। জোরে এখন ঠিক না? যাতে করে কোনো মুসলমানের বাচ্চা রমজান মাসে রোজা না ভাঙতে পারে। আপনি বলেন হুজুর এটা আমার স্বাধীনতা, বলে তোর স্বাধীনতা না, আল্লাহর বিধান মানবি না, তুই মুসলিম সমাজে থাকতে পারবি না। জোরে এখন ঠিক না? মুসলমান সমাজে থাকবা, আর দিনের বেলা 3 বেলা রাক্ষসের মতন খাইবা, খায়া রাস্তায় ঘুরবা, অন্যজন রোজা রাখবো, এটা মুসলমান সমাজে এটা বরদাস্ত করবে না। যেরকম ঠিক কিনা? এজন্য রমজান মাসে ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ব্যবসা অন্তত মাগরিব পর্যন্ত বন্ধ রাখবেন। আল্লাহ মাগরিবের পরে ব্যবসা চালু করবেন, এত পরিমাণ মুনাফা আল্লাহ দিবে রে, রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হইবে।
দিবে, লা ইয়াহতাসিব, বান্দা তুই কল্পনাও করতে পারবে না, হিসাব মিলাইতেও পারবে না কোথায় থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করলো। এই জন্য আমার ভাইয়েরা, এই রমজান মাস আল্লাহ আপনাকে আমাকে দিলেন একমাত্র তাকওয়া অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর তাকওয়াবান বান্দা হওয়ার জন্য, মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ রমজান মাস দিলেন। এখন বলতে পারেন হুজুর তাকওয়া কারে কয়? তাকওয়া বলা হয় আল্লাহর ভয়। কার ভয়? আরো জোরে এখন কার ভয়? একজন মানুষ যদি গুনাহ ছাড়তে হয় তারকুল মাসিয়া, তাকওয়া বলা হয় গুনাহ ছেড়ে দেওয়া। একজন মানুষ যদি গুনাহ ছাড়তে হয় তাহলে তাকে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয় ছাড়া আপনি গুনাহ ছাড়তে পারবেন না। শত বাহিনী দিয়াও দেশের টাকা দেশে রাখা যায় না, দুর্নীতি হয়ে যায়। তোরা ঠিক কিনা? শত বাহিনী, যৌথ বাহিনী দিয়েও দেশের টাকা দেশে রাখা যায় না, দুর্নীতি হয়ে যায়। আর যদি আল্লাহর ভয় থাকে শত বাহিনীও লাগবে না, একাই যথেষ্ট। এটা কিসের পাওয়ার? তাকওয়ার পাওয়ার। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবীর সাহাবী উমর রাস্তা দিয়া যায় মরুভূমি দিয়া, তখন দেখে এক রাখাল বকরি চড়ায়। উমর বলে, রাখাল রে বকরি চড়াও কয়? হ। নবীর সাহাবী উমর বলে, রাখাল আমি একজন মুসাফির, অনেক দূরে আমার বাড়ি, আমি এখন মরুভূমির মধ্যস্থলে আছি, তুমি রাখাল আমি মুসাফির, একটা বকরি থেকে দুধ বের করে আমার একটু দুধ পান করতে দাও, আমার পিপাসা লেগেছে। রাখাল বলে, মুসাফির রে, আমার মালিক বলেছে আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি বকরি থেকে দুধ বের করে পান করব, তোমাকে দেওয়ার কথা আমার মালিক বলে নাই, যার কারণে তোমাকে দিতে পারবো না। এবার উমর তো মুসাফিরের বেশ, বলে, রাখাল একটা বকরি আমার কাছে বিক্রি করে দে, এর বিনিময়ে তুই কিছু টাকা পাইবে, আমি বকরি কিনে আমি দুধ পান করে আমার জানের মধ্যে স্বস্তি পাব, আমার পিপাসা মিটায় নিব। তোর মালিক বলবে বাঘে খেয়ে ফেলেছে বকরি, কারণ প্রতিদিন দু একটা বকরি বাঘে এইভাবে খেয়ে ফেলে, মালিকরে বুঝাইয়া দিবা বাঘে খেয়ে ফেলেছে। এবার রাখাল বলে, ইহাযা আইনুল্লাহ, আরে মুসাফির তুমি বলতেছ আমার মালিকরে বলবো বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক দেখবে না। ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায় রে? আমার আল্লাহ তো দেখতেছে এই পাহাড়ের পাদদেশে। দুনিয়ার মালিকরে ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহরে তো ফাঁকি দেওয়া যায় না। ফাইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখতেছে আমি যে আরেকজনের বকরি বিক্রি করে ফেললাম, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? উমর বলে, রাখাল রে, আমি পারলাম না রে আমার পরিচয়টা গোপন রাখতে, তোর ভিতরে যে পরিমাণ তাকওয়া আল্লাহর ভয়, আমি আমার পরিচয় দিতে বাধ্য হইলাম। রে রাখাল, আমি মুসাফির নয়, আমি খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুমিনিন, আমি উমর ইবনে খাত্তাব। ওরে রাখাল, যেই দেশের রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে ওই দেশের ভিতরে প্রশাসন লাগবে না, কারণ রাখালের ভিতরে একটি আল্লাহর ভয় আছে। উমর বলে, রাখাল তোর ভিতরে আল্লাহর ভয় আছে, অতএব এই দেশে প্রশাসন লাগবে না, তোর ভিতরে তাকওয়া আছে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় আছে। এজন্য আমি বলি আগের যুগের রাখালের ভিতরে যে ভয় ছিল এখনের যুগের উচ্চ শিক্ষিতের ভিতরে এই ভয়টা নাই। এরকম ঠিক না? আজকে যদি ভয় থাকতো তাহলে দেশের মধ্যে এত দুর্নীতির মামলা হইতো না। এরকম ঠিক না? কোটি কোটি টাকা দেশের পাচার করে বাহিরে পাঠিয়ে দিয়েছেন, দেশকে খালি করে দিয়েছেন। তাহলে বোঝা গেল শিক্ষিত হইলেই তাকওয়াবান হয় না, এটার ভিতরে আল্লাহর ভয় ঢুকাতে হবে। আজকে আমরা দেখেছি যে যত বড় এমপি মন্ত্রী হয়েছে, যার শিক্ষার ডিগ্রি যত বড় নিয়েছে, তার নামের পিছনে দুর্নীতির তত বড় তহমত লেগে গেছে। যেরকম ঠিক কিনা?
যে যত বড় শিক্ষিত হয়েছে সে তত বড় দুর্নীতিবাজ হয়েছে। এজন্য ওই যুগের রাখালের ভিতরে আল্লাহর ভয় ছিল, কিন্তু এই যুগের শিক্ষিতর ভিতরে আল্লাহর ভয় নাই। এজন্য আল্লাহ কয় না আল্লাহ কুম তাত্তাকুন, বান্দা রমজানের রোজা দিলাম যাতে করে তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে হাসিল করতে পারো। জন্য আমার ভাইয়েরা, সামনে রমজান মাস আসতেছে। আল্লাহর নবী বলেন 4টি আমল করবেন। ইস্তাগসারু ফীহি মিন আরবা'i খিসালিন। আল্লাহর নবী বলেন রমজানে 4টি আমল করবা। 1 নম্বরে ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন উম্মতেরা রমজানে বেশি বেশি করিয়া আল্লাহর নামের জিকির করবা। ফাশাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া এই জিহ্বাকে তরু তাজা রাখতে পারে, মরার সময় কালিমা নসিব হবে রে। মরার পরে জিকিরকারী বান্দা হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাইবি। তাহলে রমজানের 4টি আমল করবেন। 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের জিকির করবেন। মুসলমান, আল্লাহর নামের জিকির করা কত ফজিলত। মিস্টার লেলিন বেঈমানদের নেতা, উনি বেঈমান অবস্থায় আল্লাহ আল্লাহ নামের জিকির করেন। ওনার বক্তবৃন্দ জিজ্ঞাসা করলো, মিস্টার লেলিন তুমি বলেছিলা দিয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কেউ নাই, এখন দেখি তুমি আল্লাহ আল্লাহ নামের জিকির করো, তার মানে কি তুমি মুসলমান হয়েছ? মিস্টার লেলিন বলে শোনো রে, আমি আগেও মুসলমান হইনি, এখনো হব না। তো তার বক্তবৃন্দ বলে আপনার জবানে আল্লাহ আল্লাহ নামটা এত বেশি শুনি কেন? মিস্টার লেলিন বলে শোনো, আল্লাহ আল্লাহ নামটা আমার জবানে জারি থাকলে কেন জানি রে আমার কলবের মধ্যে আমি শান্তি পাই। বেঈমানদের নেতা কয় এই নামটা জারি থাকলে কেন জানি আমার কলবের মধ্যে আমি শান্তি পাই। আল্লাহ কোরআনে বলে দিছে শান্তির কথাটা, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে আলা বিযিকরিল্লাহ, বিযিকরিল্লাহ, যারা জিকিরের সাথে চলবে, হাঁটবে, ঘুমাবে, থাকবে, খাইবে, ঘুমাবে, বিযিকরিল্লাহ জিকিরের সাথে থাকবে, হরদম জিকিরের সাথে যেই বান্দা বান্দি থাকবে, আল্লাহ কয় তাতমাইন্নুল কুলুব, তার কলবটাকে আমি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তময় করে দেই। তাহলে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের ফজিলত আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? এই জন্য 1 নম্বরে আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন রমজানের 4টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে পয়গম্বর বলেন ফাস্তাগফিরুনাহু, বেশি বেশি করে ইস্তিগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মানে তওবা। আল্লাহ আমি তোমার কাছে নত হইলাম, আল্লাহ গো আমি তোমার কাছে নত স্বীকার করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী কয় উম্মতেরা রে বেশি বেশি করে ইস্তিগফার পড়বা। ইস্তিগফার মানে তওবা। রে উম্মত, যদি তওবা করতে পারো আর তওবা করতে পারো, নবী বলেন আত্তাইবু মিনাজ যাম কামাল্লা যামবালাহু। কোন বান্দা যদি তওবা করে রে, জীবনের গুনাহ আমার আল্লাহ এমন করে মাফ করে দেয় যেমন সে গুনাহ করে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিয়েছে যারা তওবা করবা, মহান আল্লাহর কোরআনের ঘোষণা, 80 বছর বুড়া বেটাও যদি তওবা করে আমার আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করে দেয়। শুধু গুনাহ মাফ করে দেয় তাই না, আল্লাহ জানায় দিয়েছেন 80 বছর গুনার জায়গার মধ্যে আমার আল্লাহ 80 বছরের নেক আমল দিয়া ভরপুর করে দেয়। আল্লাহ কোরআনে বলেন উলা
উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ওই গুনার জায়গাগুলোকে সাইয়্যাতিকুম হাসানাত নেক আমল দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দেয়। এজন্য 80 বছরের বেড়া গুনাহ করলে তওবা করতে পারলে আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয় এবং 80 বছরের গুনাহ জায়গার মধ্যে আমার আল্লাহ নেক আমল দিয়া ভরপুর করে দেয়। এজন্য নবী কয় রমজানে 2 নম্বর আমল হলো ফাস্তাগফিরুনাহু, বেশি বেশি করে ইস্তিগফার পড়বা। 3 নম্বর আমার নবী জানায় দিয়েছে ফাসআলুনাল্লাহুল জান্নাহ, 3 নম্বর বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবা। ফাসআলুনাল্লাহাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ জান্নাতের মেহমান বানাও। নবী বলছেন দোয়ার মধ্যে জান্নাতুল ফেরদাউস চাইবা। বান্দারে দোয়ার মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি খুশি করা যায়। নবী জানায় দিয়েছে ফাসআলুনাল্লাহাল জান্নাহ। ও রমজানের রোজাদার বান্দা বান্দিরা, রমজানের 3 নম্বর আমল হলো বেশি বেশি করিয়া আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতের আশা করবা। 4 নম্বরে নবী কয় ওয়া তাউযুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি চাইবা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদবি। নবী কয় উম্মতেরা রে, জাহান্নামের ভয়ে যদি চোখ থেকে পানি ফেলতে পারো, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলান নার। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দির চোখ থেকে যদি জাহান্নামের ভয়ে মাছির ডানা পরিমাণ পানি বের হয়ে যায়, আমার নবী বলেন তার জন্য মহান আল্লাহর জাহান্নাম আমার আল্লাহ হারাম করে দেয়। কারণ জাহান্নামের আগুন বরদাস্ত করা সম্ভব। আন্নারু আশাদ্দু হাররা, আল্লাহর নবী বলেছেন উম্মতেরা রে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ পাওয়ার বেশি। কত পাওয়ার? 69 গুণ পাওয়ার বেশি। এজন্য নবী কয় রমজানের 4 নম্বরে ওয়া তাউযুনা বিহি মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, আমি বর্ণনা দিয়া শেষ করে দিব। আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল বড় চিন্তিত চেহারা নিয়ে আসলেন। নবী কয় জিবরাইল রে, এইভাবে কোনোদিন তুমি চিন্তিত চেহারা নিয়ে আমার কাছে আসো নাই, আজকে কেন রে এই চেহারা নিয়ে আসলা? জিবরাইল কয় নবী গো, আমার আল্লাহ জাহান্নামের বর্ণনা আমাকে শিখায়া দিলেন, জানায়া দিলেন আপনাকে বলার জন্য। আল্লাহর নবী কয় বলো রে, আমার উম্মতেরা জাহান্নামে কেমন করে জ্বলবে? হযরতে জিবরাইল 1 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন। নবীজি জাহান্নামের ভয়াবহতার কথা শুনিয়া আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরতে আরম্ভ করেছে। 2 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, নবীজি আরো কাঁদে। 3 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন, আল্লাহর নবীর কান্না বেড়ে যায়। এইভাবে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর জাহান্নামের বর্ণনা দিলেন। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী কথা বলেন, আল্লাহর নবী কয় জিবরাইল রে, 7 নম্বর জাহান্নামের বয়ান আমাকে শোনায়া দাও। জিবরাইল কয় না গো নবীজি, 7 নম্বর জাহান্নাম বড় ভয়াবহ। আল্লাহর নবী কয় জিবরাইল আমাকে জানায় দাও আমার উম্মতেরা 7 নম্বর জাহান্নামে কেমন করে জ্বলবে। আল্লাহর নবী কি 7 নম্বর জাহান্নামের বর্ণনা শোনাইলেন। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী কথা বলেন, খালি নবীজি একবারে বেহুশ হইয়া পড়ে গেলেন। জিবরাইল চলে গেছে, নবীকে হুশে আনা হলো। আল্লাহর নবী বিশ্ব নবী হুশে আসার পরে নবীজি খাবার খাইলেও জাহান্নামের কথা স্মরণ হয়।
নবীজি ঘুমাইতে গেল জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহ আমার উম্মত জাহান্নামে কেমন করে থাকবে। আল্লাহর নবী যে জায়গায় যায় খালি জাহান্নামের কথা স্মরণ হয়। আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশার ঘরে গিয়া নবীজি দরজা লাগাইয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা গো সাবধান, দরজা খুলবে না, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করব। আম্মা জান আয়েশা দরজা লাগাইয়া দিলেন। নবীজি লম্বা সেজদায় পড়ে গেলে আল্লাহর নবী সেজদার মধ্যে কানলেন। নবীজির কান্না জমিন স্পর্শ করতে লাগলো চোখের পানি। আয়েশা বলেন, আমার জীবনে আমি কত নবীকে কেঁদেতে দেখেছি, এইভাবে নবীজি কোনোদিন কাঁদে নাই। আজকে এত লম্বা কেন দিলাম? আল্লাহর নবী মাথা উঠায় না। সাহাবীরা মদিনাতে নবীজিকে না পাইয়া পাগলের মতন হয়ে গেছে। আবু বকর দৌড়ে গেল নবীজির ঘরের সামনে, গিয়া দেখি দরজা লাগানো আছে। আঘাত করেছি দরজায়, কে আছে রে, দরজা খুলো গো। আল্লাহর নবী এইভাবে কাঁদে গেল। নবীজি এইভাবে কাঁদে গেল, আম্মা জান আয়েশা দরজা খুলে না। আবু বকর বলে, ওগো নবীজি আমি বৃদ্ধকালে কালিমা পড়ে মুসলমান হয়েছি, দরজা খুলেন। কি মনে ব্যথা পাইয়া এইভাবে কাঁদেন জানতে চায়। নবীজির ঘরের দরজা খোলে না। আবু বকর নিরুপায় হইয়া নবীজির ঘরের দরজার সামনে দাঁড়ায় কাঁদে। আল্লাহ এই নবীর মা নাই, নবীর বাবা নাই গো, দাদা নাই, চাচা নাই, এই নবীকে যদি এইভাবে কাঁদি কে সান্ত্বনা দিবে গো। নবীজি দরজা খোলে না। আবু বকর দাঁড়ায় কাঁদে। উমর রাদিয়াল্লাহু আনহু আসছে, এসে দেখে আবু বকর কাঁদে। আরে উমর, নবী কেন দরজা খোলে না? এই যে বারবার বললাম দরজা খোলার জন্য, আল্লাহর নবী দরজা খোলে না। উমর বারবার বলছে, নবী গো আমি হইলাম উমর, আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে পুরা মক্কাতে প্রকাশ্যে কালিমার দাওয়া শুরু হয়েছে। বলেন না কোনো বেঈমান কাফের মদিনাতে আপনাকে আক্রমণ করেছে কিনা? আল্লাহর নবী দরজা খুলে না। উমর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে রে, নবীজি কেন দরজা খুলে না? সাহাবীরা কান্না করে। সব সাহাবী মিলিয়া হযরত আলীর কাছে গিয়া বলে, রে আলী আমার নবী কাঁদে রে, দরজা খুলে না। হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসো। হাসান হুসেন যদি নবীর ঘরে দরজার সামনে যায়, আমার নবী দরজা না খুলে পারবে না। আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজির ঘরের কাছে গেলেন। হযরত হুসাইন নবীর ঘরের দরজায় আঘাত করে বলে, না না ভাই, আমরা দুই ভাই আর গো, দরজা খুলে দাও, কেন কাঁদো? আল্লাহর নবী দরজা খুলালাম। হযরত হুসাইন বলে, না না এইভাবে কেন কাঁদরে? মদিনার সাহাবীরা কাঁদে, আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে রে, উমর দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। ওগো না না, এই জমিনে তোমার মা নাই, তোমার বাবা নাই রে, দরজা ভাঙ্গিয়া তোমার অভিমান ভাঙবে। না না গো, দরজা খুলে দাও, আমরা দুই ভাই আসছি গো। কি ব্যথা তোমার মনে আমরা দুই ভাই জানবো, আমরা তার প্রতিশোধ নেব। আল্লাহর নবী আয়েশা দরজা খুলবা না। হাসান হুসেন যদি ঘরে ঢুকে রে, আমি নবীজি কান্না করতে পারবো না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা কাঁদে। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসে। নবীর ঘরে দরজার দাঁড়ায় কয়, আব্বা দরজা খুলেন না, আমি ফাতেমা। ওগো আব্বা, নবীর সাহাবীরা কাঁদে রে, আপনার কলিজার নাতিন হাসান হুসাইন কাঁদে, দরজা খুলেন। নবী দরজা খুলে না। ফাতেমা বলে, আব্বা আপনি কি মনে করেছেন আমি উমর আর আবু বকর, আমি আলী না, আমি তোমার কলিজার টুকরা সন্তান ফাতেমা।
আব্বারে দরজা না খুললে আমার মরণ হবে গো, এরপরে আমি দরজা থেকে ফিরে যাব না, দরজা খুলেন না। আল্লাহর নবী কয় আয়েশা রে সবাইকে বিদায় করলাম, আমার পাগল নিয়ে ফাতেমার বিদায় করা যাবে না, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। ফাতেমা নবীর ঘরে ঢুকলেন, ঢুকে কয় আব্বা এইভাবে কেন কাঁদরে? মদিনার সাহাবীরা কাঁদে, হযরত হাসান হুসেন কাঁদে। আল্লাহর নবী কয় ফাতেমা রে যেই দিন থেকে জিবরাইল আমাকে জাহান্নামের বয়ান শোনালো, ওই দিন থেকে আমার ভয় কিভাবে আমার উম্মত জাহান্নামে জ্বলবে রে। যতক্ষণ পর্যন্ত উম্মতের ফাইনাল সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে না হবে আমি নবীজি মাথা উঠাবো না। এমন সময় আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজিকে ফাইনাল সিদ্ধান্ত জানায় দেয়, নবী গো আপনার উম্মতেরা জিন্দিগি বড় গুনাহ করবে, মৃত্যুর 1 বছর আগে যদি তারা তওবা করতে পারে আমি আল্লাহ তাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ নবী কয় জিবরাইল এত লম্বা টাইম আমার উম্মতের ব্যাপারে আমি নিতে পারি না, শর্ট করে দাও, শর্ট করে দাও। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবীজি আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্টি করব, আপনি যা চাইবেন তা দিব। তাফসীরে আসছে আয়াতের ব্যাখ্যায় নবীজিকে আল্লাহ তাআলা জান্নাতীরা জাহান্নামে ঢুকবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তখন আল্লাহ নবীকে বলবে হাল রদি তুই মুহাম্মদ, মুহাম্মদ তুমি খুশি? নবী কয় না এখনো জাহান্নামে আমার উম্মত আছে, মাফ করে দাও। আল্লাহ কোন জান মাফ করে দিলাম। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা করবে হাল রদি তুই মুহাম্মদ, মুহাম্মদ তুমি খুশি? নবী কয় না আমার উম্মত এখনো জাহান্নামে। আল্লাহ কয় জান মাফ করে দিলাম। 3 বার মাফ করার পরে বলবে আল্লাহ নবী গো আপনি খুশি? নবী কয় আল্লাহ একজন আদনা আছে, আদনা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে একবার কালিমা পড়েছে তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা জাহান্নাম থেকে উঠায়া আমি নবী খুশি হব না। আল্লাহ তখন বলবেন নবী গো জান আমি ওয়াদা করেছি আপনার সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে ঢুকায়া আমি আল্লাহ আপনি নবীরে খুশি করে দিলাম। 4টি আমল। 1 নম্বরে ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির। 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। 3 নম্বরে আল্লাহর কাছে জান্নাত কামনা করবেন। 4 নম্বরে ওয়া তাউযু বিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রাগ করছেন আপনারা? আমি তো পাশের মসজিদ ইমাম সাহেব, অনেকে আমার মুসল্লি আছেন, আমার জন্য দোয়া করুন। আমি দোয়া করি মুতাওয়াল্লি সাহেব অসুস্থ, আল্লাহ হেলালউদ্দিন সাহেব, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সিহাতে কামেলা হায়াতে তয়্যিবা তওবিলা দান করুক, সকলে বলি আমিন। নেক হায়াত দান করুক, দীর্ঘ হায়াত দান করুক, আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।